কেটে গেছে শঙ্কা, দূর হয়েছে সকল অনিশ্চয়তা। বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে নিয়ে দারুণ এক সুখবর দিলেন কোচ লিওনেল স্কালোনি। শুধু মেসি নয়, আর্জেন্টাইন স্কোয়াড নিয়েও দিলেন চাঞ্চল্যকর তথ্য। মেসি মার্টিনেজদের প্রীতি ম্যাচে দেখা যাবে কিনা তা নিয়েও চমকে ভরা খবর জানালেন স্কালোনি। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে আকাশী নীলদের নিয়ে তবে গোপন কোন খবর ফাঁস করলেন স্কালোনি, সেটাই থাকছে প্রতিবেদনে। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে ঠিক বিশ্বকবির এই কবিতার লাইনের মতোই যেন এক অভয় বাণী শোনালেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সমর্থকদের মনে যে আশঙ্কার কালো মেঘ জমেছিল তা এক তুড়িতেই উড়িয়ে দিলেন বিশ্বজয়ী এই কোচ। ফলে কোটি ভক্তের বুক থেকে নেমে গেল এক বিশাল পাথর। কারণ ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে এবারে আকাশী নীল শিবির থেকে এসেছে দারুণ এক সুখবর। শুধু মেসি নয়, পুরো স্কোয়াড নিয়েই বেশ ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা, এমনটাই জানালেন স্কালোনি। আর বিশ্ব মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচের আবহে আকাশী নীল শিবিরের এই স্বস্তির খবর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইন ভক্তদের মনে প্রাণ সঞ্চার করেছে। এমনিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির মাঠে নামাটা এক প্রকার অনিশ্চিত ছিল, তবে এবারে সেই অনিশ্চয়তা দূর করার পাশাপাশি স্কালোনি জানালেন বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে গা গরমের ম্যাচেও অল্প সময়ের জন্য হলেও দেখা যাবে এলেনটেনকে। আর হ্যামস্ট্রিং এর চোট থেকে সেরে ওঠার পথে থাকা এই মহা তারকাকে নিয়ে স্কালোনির দেওয়া এই বার্তা আর্জেন্টিনার শিবিরে বইয়ে দিয়েছে স্বস্তির হাওয়া। অথচ কিছুদিন আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। কেননা গত 24শে মে ইন্টার মায়ামির হয়ে মাঠের লড়াইয়ে নেমেছিলেন মেসি। ম্যাচের 73তম মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পরপরই হঠাৎ থমকে যান তিনি। নিজের বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন আর্জেন্টাইন এই অধিনায়ক। পরের কিছুটা সময় তাকে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যায়। সে সময় ঠিকমতো দৌড়াতেও পারছিলেন না তিনি। এক পর্যায়ে নিজেই ডাগ আউটের দিকে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে বিদায় নেন তিনি। আর ম্যাচের পর ইন্টার মায়ামি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছিল মেসির বাম হ্যামস্ট্রিং এর অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে নাগাদ পুরোদমে মাঠের লড়াইয়ে ফিরতে পারবেন তা সম্পূর্ণ নির্ভর করবে তার ট্রিটমেন্ট ও শারীরিক অগ্রগতির উপর। আর মায়ামির এই বিবৃতির পর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল ভক্তের মনে ভীতির সঞ্চার হয়। তবে সেই সমস্ত শঙ্কা আর উৎকণ্ঠার মেঘ কেটে গেল শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে। সংবাদ সম্মেলনে যেখানে স্কালোনি সরাসরি মেসির বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন, তিনি জানান লিও এখন বেশ ভালো আছেন। শুক্রবার দলের অনুশীলনের একটি বড় অংশে সে বাকিদের সঙ্গে অংশ নিয়েছে, যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। এর মানে হলো মেসি এখন আর পুরোপুরি আলাদা কোনো রিহ্যাব বা একক অনুশীলন করছেন না, বরং দলের মূল স্রোতের সঙ্গেই মিশে গেছেন এবং দিন দিন তার শারীরিক অবস্থার দারুণ উন্নতি ঘটছে। স্কালোনি আরো ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বকাপের আগের দুটি প্রীতি ম্যাচই হয়তো কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে মেসিকে। চোট থেকে ফেরার পর হুট করে পুরো ম্যাচ খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল। তাই হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচে হোক কিংবা তার পরের ম্যাচে অল্প কিছু সময়ের জন্য হলেও ক্যাপ্টেনকে মাঠে নামিয়ে তার ম্যাচ ফিটনেস ও মাঠের বোঝাপড়াটা ঝালিয়ে নিতে চান কোচ। আর অধিনায়কের এই দ্রুত সুস্থ হয়ে ওঠা যে পুরো দলের আত্মবিশ্বাস এবং মনোবলকে শত গুণ বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য যে হন্ডুরাসের বিপক্ষে শনিবারের ম্যাচের পর আগামী মঙ্গলবার আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই দুটি প্রস্তুতি ম্যাচই স্কালোনির জন্য দলের গভীরতা এবং কৌশল পরখ করে নেওয়ার চূড়ান্ত এক সুযোগ।